الشيطان الرجيم والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون الحمد لله আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে দ্বীনি পরামর্শের সরাসরি সম্প্রচারিত এই চমৎকার আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা এবং সেই সঙ্গে অবশ্যই স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। সম্মানিত দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের মূল্যবান মতামত কিংবা জিজ্ঞাসার প্রেক্ষিতে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনি পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় শায়েখ এবং মসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডি এর সম্মানিত খতিব বিজ্ঞ আলেম দ্বীন হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের মেহেরবানি, খুব ভালো আছি আল্লাহর রহমতে। শায়েখ, আমরা কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা 45 মিনিট আজকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব আপনাদের সাথে। আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই আয়োজনে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ডায়াল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান জিজ্ঞাসা পরামর্শ আমাদের মন্তব্যের ঘরে আপনারা লিখবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পরামর্শের প্রেক্ষিতে আমাদের শায়েখ চেষ্টা করবেন দ্বীনি পরামর্শগুলো প্রদান করতে। আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গে আমি অনুরোধ করব সবাইকে, আমরা যারা যুক্ত হয়েছি ইতিমধ্যে কিংবা হচ্ছি এবং হব, আমরা প্রত্যেকেই যেন একটু দয়া করে শেয়ার করে দিই, কারণ এটার সওয়াব আমরা ইনশাল্লাহ অবশ্যই পাবো। এটা একটা ভালো কাজ, অনেকেরই হয়তো এরকম পরামর্শের প্রয়োজন হতে পারে, তো এটা সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহর কাছে আবারও তৌফিক চাচ্ছি এবং আমরা অনুষ্ঠানে ঢুকছি। শায়েখ, আমি প্রথমে একটা প্রশ্ন এসেছি, খুবই চমৎকার একটি প্রশ্ন। এটা একজন বাবা করেছেন, একজন সচেতন বাবা। তো তিনি জানতে চেয়েছেন এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার 10 বছর বয়সের একটি মেয়ে আছে এবং বেশিরভাগ দিনই তাকে ফজরের সালাতে আমি উঠাতে পারি না। আমি একটু বেশি প্রেশার ক্রিয়েট করলে তার মা রাগ করেন, বলেন যে ছোট মানুষ, আর একটু বড় হোক, অভ্যেস হবে। এবং তার মায়ের সাথে আমার আব্বা আম্মাও সায় দিচ্ছেন অনেক ক্ষেত্রে এবং তারাও একই কথা বলছেন। তো এই ক্ষেত্রে অথচ তার 10 বছর বয়স, তার তো নামাজ ফরজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মেহেরবানি করে যদি পরামর্শ দেন। জি শায়েখ, প্লিজ। অনেক অনেক ধন্যবাদ। আমি কি উত্তরটি দেব নাকি তার আগে আরো একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটি আপনি নিয়ে নেবেন? জি 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 আমরা হ্যালো, হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি কলটা নিয়ে নেবেন? শায়েখ, আপনি একটু এই প্রশ্নটার উত্তর একটু দয়া করে আগে দিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রশ্নটি করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান সন্ততি দিয়েছেন, এই সন্তান সন্ততি এবং ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা বলে উল্লেখ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এটা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা পাশ করি তাহলে অবশ্যই পুরস্কৃত হব, আর যদি এই পরীক্ষায় আমরা অনুত্তীর্ণ হয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো সন্তান যখন 7 বছরই উপনীত হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তাদেরকে সালাতের ব্যাপারে যেন আমরা তাদেরকে প্র্যাকটিস করাই, আমাদের সাথে তাদেরকে সালাত আদায় করাতে সচেষ্ট হই, যাতে করে তারা অভ্যস্ত হয়। আর 10 বছর বয়সে বলা হয়েছে যে প্রয়োজনে তাদের উপর ব্যক্তিত্ব প্রদর্শন করতে বা শাসন করতে। এখন আমার যে ভাইটি প্রশ্ন করেছেন যে মেয়েটির বয়স হয়ে গেছে অলরেডি 10 বছর, কিন্তু ফজরের সালাতে গার্ডিয়ান অন্য যারা আছেন অর্থাৎ বাচ্চাটার মা
এবং নানা নানু যারা আছেন বা দাদা দাদু যারা আছেন তারা এই ব্যাপারে বলছেন যে প্রেশার ক্রিয়েট না। ব্যাপারটি হয়েছে কি, আমরা একটু যদি ভিন্নভাবে ব্যাপারটি উপলব্ধি করার চেষ্টা করি, আসলে আখিরাতের বিষয় সবসময় আমরা পরের বিষয় মনে করি, যে কারণে অনেক ইবাদা, অনেক ফরজ ইবাদার ক্ষেত্রে আমরা উদাসীনতা প্রকাশ করি। বিষয়টি যদি এইভাবে আমরা মনে করি যে বাচ্চাটির যদি স্কুলের পরীক্ষা হতো এবং তাকে যদি মনে করেন যে সকাল 5টার দিকে স্কুলে যেতে হবে, এই আইনটি থাকতো, তাহলে কি আমরা এই শিথিলতা প্রদর্শন করতাম? আমরা কিন্তু সেটা করতাম না। অথবা ধরুন যে আমি হয়তো দেশের বাইরে যাব অথবা ঢাকার বাইরে যাব এবং সেই সাথে আমার সন্তানাদি যারা আছেন তাদেরকেও আমি নিয়ে যাব এবং আমার ট্রেনটা ধরতে হবে সকাল 6টায়। তাহলে কি আমি 6টা পর্যন্ত অপেক্ষা করব নাকি ওকে 4টার সময় উঠিয়ে দিব? এই ক্ষেত্রে কিন্তু আমরা শিথিলতা করি না, কারণ আমরা জানি, তখন আমরা বলি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু মনে করি যে ইবাদত আমার জন্য অপেক্ষা করবে। ভাই, ইবাদত আমাদের জন্য আসলে অপেক্ষা করবে না। এই জন্য ইবাদতকে আমাদের প্রাধান্য দিতে হবে। আজকে আমি আমার সন্তানের ঘুমের জন্য বা ওর একটু শান্তির জন্য, ওর প্রশান্তির জন্য আজকে যে কাজটি করছি, আমি কি বুঝতে পারছি যে ভবিষ্যতের জন্য আমি ওর অনেক বড় একটা ক্ষতি সাধন করতে যাচ্ছি? আর সেটা হচ্ছে যে ও যদি এখনই ফরজ ইবাদতে অভ্যস্ত না হয়, ফজর নামাজ সালাতে জামাতের সাথে আদায় করতে অথবা ফজরের পক্ষে নামাজ আদায় করতে যদি অভ্যস্ত না হয়, তাহলে তো পরবর্তীতে এই সন্তান বিপদেও যেতে পারে, আল্লাহ মাফ করুন। এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে ফরজ যে সকল ইবাদা আছে, এই ইবাদাকে সর্বোচ্চ আমাদেরকে অগ্রগণ্য করতে হবে এবং সর্বোচ্চ এটার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা যদি মনে করি যে আমার বাসা বাড়িতে আগুন লেগে গেছে, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, তখন যেমন আমি আমার সন্তান যদি ঘুম থেকে না উঠে ওকে যেভাবে আমি জোর করে উঠাবো, ঠিক এমনি করে আমাকে মনে রাখতে হবে আজকে যদি ফজরের জন্য আমি আমার সন্তানকে ঘুম থেকে না উঠাই, তাহলে আমি যেন ওই জাহান্নামের আগুন লেগে গেছে সেই আগুনটাকে আমি বিশ্বাস করতে পারছি না। এই উপলব্ধিটা যদি আমরা করতে পারি আমি সহ, তাহলে মনে হয় আমাদের সকলের ক্ষেত্রে অনেক বড় উপকার হবে ইবাদত পালনের ক্ষেত্রে। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ শায়েখ। একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শককে নেব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জি আপনার জিজ্ঞাসা বলুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমার শেখের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমি দেশের বাইরে থাকি, কিন্তু আমরা যখন দেশে যাই তো আমার স্বামী তিনি মাজারে যান আর কি। তো আমি একজন আলেমের কাছ থেকে জানতে পারলাম যে যারা মাজারে যায় এভাবে আল্লাহর সাথে শরীক করে, তো এটা একজন মুসলমানের এরকম শিরক করে, যারা মুশরিক তাদেরকে তো মুশরিকই বলে, তো এরকম যারা মাজারে যায় আল্লাহর সাথে শরীক করে তাদের সাথে সংসার করাটা হারাম বলেছেন আর কি, একজন আলেমের কাছ থেকে জানতে পেরেছি। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই কথাটা ঠিক কিনা, কারণ আমার 3টা বাচ্চা আছে ছোট ছোট, তো আমার কি করা উচিত, সেই পরামর্শটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। জি শায়েখ, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন প্রশ্নটা, যে ওনার স্বামী মাজারে যান এবং সেখানে তো আমরা জানি যে মাজারে বেশিরভাগ ক্ষেত্রেই শিরকি কর্মকাণ্ড হয়, তো উনি সেটা সন্দেহ করেছেন এবং উনি সেটা বলছেন আর কি। তো সেই ক্ষেত্রে ওনার সংসার উনি করবেন কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। জি, বোনকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে বলবো যে আসলেই আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা আসলে না বুঝেই কাজটি করে। ওনারা মনে করেন যে মাজারে গেলে মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে, মাজারে গেলে বা কবরে গিয়ে কোনো কিছু চাইলে হয়তো আমি সেটা পাবো অথবা আল্লাহ খুশি হবে, এটাও অনেকে মনে করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম, যে তোমরা চাঁদ সূর্য এগুলোকে তোমরা সিজদা করো না, যেটা আগে ছিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই কারণে আসলে অনেকে না বুঝেই কাজটি করেন। এর মধ্যে আমার বোন যে প্রশ্নটি করেছেন বা কথাটি বলেছেন, পরামর্শ চেয়েছেন যে তার স্বামীও মাজারে যান এবং মাজারে গিয়ে সিজদা করেন, তিনি বলেছেন এটা ভয়াবহ একটা শিরক। এই শিরক একেবারে আর কি এত বড় গুনাহ, এটা একটা কবিরা গুনাহ তিনি করছেন। এখন এই কাজ করার ফলে ওনার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা এই মুহূর্তে এত কঠিন ভাবে আমরা না বলাটাই শ্রেয় মনে করছি। তার চেয়ে বরং আমরা যেটা বলবো
যে বোন আপনি আপনার স্বামীকে একটু বোঝান, ওনাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে ওনাকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ওনাকে বোঝাবার চেষ্টা করুন, এবং উনি কেন এই কাজগুলো করেন এটার জন্য ওনাকে কোনো ভালো ইসলামিক স্কলারের শরণাপন্ন হতে বলুন। এইভাবে বুঝাবার ফলে ইনশাআল্লাহ তাআলা তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ তাআলা যেন তাকে বুঝদান করেন। এইভাবে দোয়া করুন। এবং সেই সাথে আমি আরো বলবো আপনাকে যে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে দোয়াটি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আপনি বলুন, হে আমাদের মালিক, আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং সঙ্গিনী আর সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। এই দোয়াটা আপনি বেশি বেশি করুন যে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে। ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে এটা সুরাহা হয়ে যাবে। এরপরেও যদি না হয় তাহলে এটা পারিবারিকভাবে আপনারা বসুন, এই ব্যাপারটা তাকে প্রেসার ক্রিয়েট করুন যে তিনি যেটা করছেন এটা মোটেও ভালো কাজ করছেন না, এবং এই কাজ একসময় করতে করতে কিন্তু ঈমান হারা হয়ে যেতে পারেন বা ঈমান চলে যাবে, তখন কিন্তু ভয়াবহ একটা পরিণতির দিকে যাবে। এইভাবে তাকে বোঝাবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার জন্য ব্যাপারটিকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমি দেখতে পাচ্ছি ফোনে আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আপনার জিজ্ঞাসাটা বলুন প্লিজ। জি, আমি কয়টার থেকে বলছি। আমার প্রশ্নটা তো গরুর মধ্যে কুরবানি দেওয়া হয়, এখানে কি আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। জি শায়েখ, একটি প্রশ্ন এসেছে কুরবানির সামনে আমাদের, আমরা জানি তো এই কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা আরও কয়েকজন জানতে চেয়েছেন, এবং আরেকজন জানতে চেয়েছেন প্রাসঙ্গিকভাবে যে মেয়ের আকিকাতে দুটো ছাগল জবেহ করা যাবে কিনা। তো এটা একটু জানবো শায়েখ আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি আরো একজন ভাইয়ের প্রশ্ন দেখেছি যিনি জানতে চেয়েছেন যে কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে না। জি জি জি, কথাগুলো বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা সামনে যেহেতু কোরবানি, প্রথম কথা হলো যে আপনি কোরবানিটা করছেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কোরবানি করার পরে প্রথম কথা হলো আপনার নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু থাকবে না, এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। যদি এই নিয়তের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আপনার কোরবানি হবে না। এই কারণে আগে নিয়ত করুন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন, গোশতের জন্য না, মানুষকে দেখাবার জন্য না। এরপরে এই যে গোশতটা এসছে সেই গোশতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা হাদিয়া স্বরূপ, সুতরাং সেই হাদিয়া আপনি রাখতে পারেন, সেই হাদিয়া আবার অন্যকেও আপনি হাদিয়া দিতে পারেন। সেই কারণে যদি প্রয়োজন মনে করেন যে আপনি গোশতটা আরো বেশ কিছুদিন রাখবেন, ধীরে ধীরে খাবেন, এমন আপনি ফ্রিজে তাহলে রাখতে পারবেন। এই হলো একটা কথা। এবার বলবো যে আমার যে ভাইটি জানতে চেয়েছেন তার আকিকার ব্যাপারে, যে কোরবানির ক্ষেত্রে আকিকা করার বিধান। মূল বিষয় হচ্ছে আকিকা হলো একটা ইবাদত, কোরবানি হচ্ছে আরেকটা ইবাদত, দুটো সম্পূর্ণ স্বাতন্ত্রিক দুটি ইবাদত। আকিকার সম্পর্ক হলো সন্তান জন্মের ৭ম দিনের সাথে। কোন সন্তান যখন পৃথিবীতে আগমন করেন ৭ম দিনে তার জন্য আকিকা করা, তার নাম রাখা, তার চুল চেঁচে সেটা ওজন করে সে অনুপাতে স্বর্ণ অথবা রূপা অথবা সম পরিমাণ অর্থকে সাদাকা করা, এগুলো হচ্ছে সুন্নাহ। এখন কোনো কারণে যদি আকিকাটা বিলম্বিত হয়, আকিকাটা না হয়, তাহলে জীবনের যে কোনো সময় আকিকা দেয়া যাবে। এখন আসি, আমরা অনেকেই আছি যারা কোরবানির সাথে আকিকাকে মিলিয়ে একসাথে কোরবানি দেওয়ার চেষ্টা করি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে একেবারে টাটকা শাকসবজি মাছ নিয়ে এসছেন। এখন এটা আপনি এখন খেতে পারেন যেহেতু টাটকা, আবার ইচ্ছে করলে ৬ মাস পরেও খেতে পারেন। এখন আপনি কি ৬ মাস পরে খাবেন আপনার শরীরের জন্য, নাকি টাটকা জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন? অবশ্যই আপনি টাটকা জিনিসটা খাবেন, তাহলে উপকার পাবেন। ঠিক এইভাবে সুন্নাহ আর জায়েজের মধ্যে পার্থক্য। সুন্নাহ হলো যে আপনি আকিকা আর কোরবানিটা আলাদা দেবেন, একই পশুতে দেবেন না, এটা হচ্ছে সুন্নাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, তাই এটা আমরা না করাটাই সুন্নাহ। কিন্তু যদি কেউ এর মধ্যে আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করেন বা দেবেন বলে নিয়ত করেছেন বা দিয়ে থাকেন, তাহলে তিনি সুন্নাহ আদায় করলেন না, কিন্তু ইসলামিক স্কলার বলেছেন যে আদায় হয়ে যাবে, সুন্নাহ হবে না, জায়েজ হবে। ওই যে ওই খাবার ৬ মাস রাখার পরে খাওয়ার মতো। তো আশা করি বুঝতে পেরেছেন যে মূলত সুন্নাহ হচ্ছে আলাদা দেয়া। আপনার যদি ছেলে হয় মেয়ে হয়, আপনি আলাদা পশু, ২টি ছাগল অথবা ১টি ছাগল আপনি আকিকা করে দেন,
এটা আপনার জন্য বেটার হবে। আর যদি আপনি কোরবানির পশু ওই একটা বড় পশুর মধ্যে যদি আকিকার অংশটা দেওয়ার চেষ্টা করেন, এটা আসলে না করাটা আপনার জন্য উত্তম, এটাই আমি বলবো। আর আরেকজন ভাই জিজ্ঞেস করেছিলেন তার মেয়ের আকিকা দেওয়ার ক্ষেত্রে যে তিনি 2টি ছাগল দিতে চান। মেয়ে হলে 1টি ছাগল দেয়া বা দুম্বা বা ভেড়া দেয়া সুন্নাত, যদি আপনি 2টি দিতে চান ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। শাইখ, আমি দুটো প্রশ্ন নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, প্লিজ আপনার জিজ্ঞাসা বলুন। আমি শাহেখের কাছে জানতে চাচ্ছিলাম জি যে আমার পরিচিত এক ভাই পর্ন ভিডিওতে আসক্ত। আচ্ছা ভাই জানতে চাচ্ছিল যে ওনার মন চায় এটা থেকে বের হইতে, কিন্তু উনি কোনোভাবে বের হইতে পারতেছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শায়েখ এটার উত্তর দেবেন। আমি সে সঙ্গে আচ্ছা এই উত্তরটা আগে নিয়ে নিই। জি শায়েখ প্লিজ। আসলে ভাই যে প্রশ্নটি করেছেন যে তিনি কারো ব্যাপারে বলেছেন যে পর্ণ আসক্তিতে ভুগছেন এবং কিছুতেই এখান থেকে আর কি বের হতে পারছেন না, এ থেকে উত্তরণের উপায় কি? খুব দারুণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের অনেক তরুণ যুবক যুবতী আসলে এই আসক্তির মধ্যে পড়ে গেছে। আমি কয়েকটা পরামর্শ দিব। আমার মনে হয় সেই বিষয়গুলো যদি একটু মনোনিবেশ করা যায় তাহলে এর থেকে উত্তরণের পথ তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সহজ করে দিবেন। প্রথম কথা হচ্ছে ওই হাদিসের বাণী, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি সেই বিশ্বাস না থাকে তাহলে আল্লাহ তাআলা যে তোমাকে অবশ্যই দেখছেন এটা তুমি ভালো করে জেনে নাও। এই বিশ্বাসটা ভিত্তিমূল, বিশ্বাসের ভিত্তিটা ভালোভাবে স্থাপন করে নাও। আমি বলবো যে এই ক্ষেত্রে যদি যিনি প্রশ্ন করছেন প্রথমে তিনি যদি এটার উপরে আমল করার চেষ্টা করেন যে আল্লাহ রব্বুল আলামিনকে তিনি দেখছেন, অর্থাৎ একটা অপকর্ম করা হচ্ছে, কোনো অপরাধ করছি, কিন্তু সামনেই আমি কল্পনার জগতে চলে গেছি যে আমার সামনে এমন কেউ আছেন যিনি আমাকে দেখছেন, আমার মা দেখছেন, আমার বাবা দেখছেন, অথবা আমার সন্তান দেখছেন, তাহলে কি আমি এটা করতে পারবো? সেখানে আল্লাহ তাআলা দেখছেন বা আমি আল্লাহ তাআলাকে দেখছি, এই জিনিসটা আমাদের মধ্যে রাখে। এটা হলো প্রথম কথা। তিনি যদি এই বিষয়ে সতর্ক থাকেন ইনশাআল্লাহ তাআলা তার এই বিশ্বাসটা দারুণভাবে কাজ করবে। 2 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো যে তিনি বিশেষ করে যেই সকল ডিভাইসের কারণে তার বারবার ওই বিষয়গুলো দেখতে মনে চায় তিনি একটু থেকে দূরে সরে যান। অর্থাৎ ওনার মোবাইল যদি টাচ ফোন হয়ে থাকে বা অ্যান্ড্রয়েড সিস্টেমের হয়ে থাকে, উনি একেবারে নর্মাল মোবাইল ফোন ইউজ করুন। উনি এই জাতীয় মোবাইল ফোনকে বাদ দিয়ে দিন, অর্থাৎ ওনার টাচের দরকার নেই। উনি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করুন, তাহলে দেখবেন যে ওনার মন চাইলেও সবসময় তিনি এই অপরাধে জড়িয়ে পড়বেন না। 3 নাম্বার হলো যে তিনি সবসময় মানুষের সাথে থাকার চেষ্টা করুন, কারো না কারোর সাথে কথা বলা, কারো না কারোর সাথে থাকা, অর্থাৎ একাকী না থাকার চেষ্টা করা। 4 নাম্বার হলো যে উনি যখনই একাকী থাকবেন বা ওনার যেখানে উনি নিশ্চয়ই জানেন যে কোন জায়গায় এই ওয়াসওয়াসাগুলো বেশি হয়। যদি ওনার ঘরে এমন হয়ে থাকে, ওনার অফিসে এমন হয়ে থাকে, উনি যখন একাকী এমন অবস্থা হয়ে থাকে, তাহলে আরেকটা কথা বলবো তাকে, সেটা হলো আপনি সেই জায়গায় কোরআন শরীফ রাখুন, আল্লাহর কোরআন রাখুন। মনে করুন আপনার পড়ার টেবিল, আপনার শোয়ার ঘরে আপনি একটা কোরআন শরীফ রাখুন, যাতে করে আপনি ওই জিনিসটা আপনার চোখে পড়ার সাথে সাথে কোরআনের দিকে দৃষ্টি চলে যায়। তখন হয়তো এই কারণে আপনার ভেতরে একটা ভয় তৈরি হতে পারে যে আল্লাহর কোরআন সামনে আমি অপরাধটা কিভাবে করব। এই জাতীয় চিন্তাগুলো করুন। আর এই দৃশ্যগুলো দেখলে বা এগুলোর সাথে সম্পৃক্ত হলে তার আযাব কি, এই বিষয়গুলো জানার চেষ্টা করুন। সব মিলিয়ে যদি ইনশাআল্লাহ তাআলা আপনি একটু আল্লাহকে হাজির নাজির জেনে আপনি সেইভাবে চলতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই নেশা থেকে ওই ভাইটাকে হেফাজত করবেন এবং যারাও এই সমস্যায় আছেন এই সমস্যা থেকে তারা ইনশাআল্লাহ তাআলা উত্তরণের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা, অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ শাইখ। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই করেছেন, যে উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, সেই মেয়েও আমাকে পছন্দ করে, তার সাথে শুধু ফোনে সপ্তাহে কিছুক্ষণ শালীনভাবে কথা হয় এবং আমার পরিবারের সবাই এই ব্যাপারটা জানেন।
এমনটা ইসলামের দৃষ্টিতে কেমন, আমি কি ঠিক করছি কিনা। সেই সঙ্গে রিলেভেন্ট আরেকটা প্রশ্ন একটু শায়েখ দিতে চাই, সেটা একটু অন্যরকম। আরেক ভাই লিখেছেন যে ছেলে এবং মেয়ে দুই পরিবারের সম্মতিতে ছেলে মেয়ের মধ্যে আংটি বদল হয়েছে এবং তারপরে দেখা গেছে যে ছেলে মেয়ে অনেকটা মেলামেশা করছেন, যেটা উনি বলেছেন আর কি, যে সেই ক্ষেত্রে সেই মেলামেশাটা একান্তে মেলামেশা, সেটা কি ঠিক হচ্ছে কিনা এটা জানতে চেয়েছেন। আর আরেকজন বোন লিখেছেন সেটা হচ্ছে যে পালিয়ে বিয়ে করেছি কিন্তু কেউ এখনো জানে না, আমি যখন জানতে পারছি এ বিয়ে জায়েজ নয় তখন থেকেই আমাদের দুজনের মধ্যে এমন কি যোগাযোগও নেই, এমনকি আমি কথা বলাও বন্ধ করে দিয়েছি। তো এই বিষয়টা কি ঠিক করেছি কিনা বা আমি এখন কি করতে পারি? এই তিনটি বিষয় এসছে, শায়েখ যদি একটু দয়া করে বলেন প্লিজ। আমরা শেষের থেকে শুরু করি। যে বোনটি বলেছেন যে পালিয়ে বিয়ে করেছেন, প্রথম কথা হচ্ছে যে 4 মাযহাবের 3 মাযহাবের মত হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে তিনি বলেছেন যে আল্লাহর রাসূল বলেন মান নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, যে নারী নিজেকে বিয়ে দেবে তার ওলি ছাড়া, তাহলে সেই বিয়েটা বাতিল 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 বলে সাব্যস্ত হবে। এই হাদিসের আলোকে 4 মাযহাবের 3 মাযহাবী বলেন যে এই বিয়েটা হবে না, অর্থাৎ কোন নারী যদি ওলিবিহীন বিয়ে শাদী করে তাহলে সেই বিয়েটা সম্পাদিত শুদ্ধ হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মত হচ্ছে বিয়ে হবে, কিন্তু সেটা ঝুলে থাকবে। অভিভাবকদের ক্ষমতা আছে, তারা চাইলে সেটাকে জুড়ে দিতে পারেন, চাইলে সেই বিয়েটা ভেঙে দিতে পারেন। তো আমি আমার বোনকে বলবো যে যাক, আপনি একটি না জেনে আপনারা অপরাধ করেই ফেলেছেন, তো যখন জানতে পেরেছেন এখন আপনাদের দায়িত্বটা হচ্ছে যত দ্রুত সম্ভব অভিভাবকদের মাধ্যমে এই বিষয়টিকে একটা সুরাহার মধ্যে নিয়ে আসেন এবং অভিভাবকদেরকে আপনারা ব্যাপারটি জানান এবং ব্যাপারটি অভিভাবকদের মাধ্যমে সুরাহা করে ইনশাআল্লাহ তাআলা সংসার করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন, এই দোয়া করছি আপনাদের জন্য। দ্বিতীয় যে বিষয়টি আমাদের একজন সম্ভবত ভাই তিনি জানতে চেয়েছিলেন যে আংটি বদলের কথা, যে আমাদের ট্র্যাডিশনাল এখন একটা সিস্টেম চালু হয়েছে, আমরা জানি যে আংটি পরানো হয় এবং আংটি পরানোর পরে অনেকটা বিয়ের মতনই একটা অবস্থা হয়ে যায়, ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন। আবার আপনি যেটা বলেছেন যে এর চাইতেও অনেক বেশি হয়ে যায়। একটা বিষয় মনে রাখতে হবে, আংটি বদল বা আংটি পরানো বা এঙ্গেজমেন্ট করা যেটা আমরা বলে থাকি, এর মাধ্যমে কিন্তু বিয়ে সম্পাদিত হয় না। সুতরাং এই আংটি বদলের পরে বা আংটি বদলের নামে যা কিছু হয়, এরপরে যা কিছু হয়, বিয়ের আগ পর্যন্ত এর মধ্যে যদি হারাম কোনো কিছু প্রবেশ করে, অর্থাৎ এই যে কথাবার্তা বা অশালীন কথাবার্তা বা ঘোরাফেরা, সবগুলো হারামের আওতাভুক্ত। এবং এই কারণে ছেলে মেয়ে তো অবশ্যই গুনাহগার হবেন, পাশাপাশি অভিভাবকরাও গুনাহগার হবেন, কারণ অভিভাবক, দুই পরিবারের অভিভাবক মিলে এখানে ছেলে মেয়েদের জন্য গুনাহের ব্যবস্থা তারা করে দিয়েছেন। সবাই কিন্তু গুনাহের মধ্যে পড়ে যাবেন এবং এটা ভয়াবহ একটা গুনাহ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়াতে চায় যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। সুতরাং এই আংটি বদলের নামে আমরা যা দেখতে পাই যে এনগেজমেন্ট করার পরে 6 মাস পরে বিয়ে, 3 মাস পরে বিয়ে, 20 দিন পরে বিয়ে, মাঝখানে যা খুশি তাই করো, সমস্যা নেই, এগুলো অবশ্যই সমস্যা আছে, এটা কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ। এই গুনার জন্য শাস্তি ভোগ করতে হবে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শরিয়া যা অ্যালাউ করে না, আংটি বদলের পরও সেটা করা যাবে না, এটা একদম ক্লিয়ার আমাদের বুঝতে হবে। জি, এবার শায়েখ একটু আফওয়ান, আরেকজন দর্শককে একটু নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছিলাম। শায়েখের কাছে আমার একটা কোশ্চেন ছিল, যদি একটু। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একজন জব করি, আমি কুরবানির জন্য আমার বাবাকে কিছু টাকা দিয়েছি, আর কিছু টাকা বাবা অ্যাড করে কুরবানি দিতে চাচ্ছে, এতে কি কোনো সমস্যা হবে কিনা, এই ব্যাপারটা যদি একটু কাইন্ডলি বলতেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি শায়েখ, এই প্রশ্নটার সাথে আরো কিছু মানে সম্পূরক প্রশ্ন আছে, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে শেষ করে নেই ইকবাল ভাই, কারণ ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জি জি, আফওয়ান জি শায়েখ, ওটা এবং তারপরে আমরা এই প্রশ্নের উত্তর দেব। জি শায়েখ প্লিজ। আমাকে বিয়ে সম্পর্কিত আরেকটি প্রশ্ন ছিল, যে প্রশ্নটি সবার আগে আপনি করেছিলেন। জি, সেটা হচ্ছে যে দেখুন ভুলে গেছি। আমি একটু বলি, আমি একটা মেয়েকে পছন্দ করি, এটা তাহমিদ আলম নামে এক ভাই লিখেছেন, তাকে বিয়ে করতে চাই, মেয়েও আমাকে পছন্দ করে এবং তার সাথে ফোনে সপ্তাহে কিছুক্ষণ আলাপ হয়, শালীনভাবে কথা বলি, আমাদের পরিবারও বিষয়টি জানে, এমনটা ইসলামের দৃষ্টিতে কেমন, আমি ঠিক করছি কিনা? জি, আমি আমার ভাইকে বলবো যে না, আপনি ঠিক করছেন না। কেন ঠিক করছেন না? ইসলামের বক্তব্য হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারের কাছে যেও না, ব্যভিচারের ধারের কাছে যেও না। এই শব্দটা বুঝতে গেলে কোরআনের আরেকটি শব্দ দিয়ে আমরা বুঝতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই বৃক্ষের ধারের কাছে যেও না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। দেখুন, বৃক্ষের ধারের কাছে গেলে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সমস্যা ছিল না। বৃক্ষের কাছে গিয়ে বসলে সমস্যা ছিল না, বৃক্ষের ডাল ভাঙলেও সমস্যা ছিল না, ওই বৃক্ষের পাতা ছিঁড়ে ফেললেও সমস্যা ছিল না, ওই বৃক্ষের ডাল তারপরে পাতা ফল ছুঁড়ে ফেললেও সমস্যা ছিল না, সমস্যাটা ছিল খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বৃক্ষের ধারের কাছে যেও না, অর্থাৎ আজকে তুমি ধারের কাছে যাবেন, পরের দিন বসবে, এরপরের দিন পাতা ছিঁড়বে, তারপরের দিন ডাল ভাঙবে, তারপরের দিন টপ করে ফলটা খেয়ে ফেলবে, সমূহ সম্ভাবনা আছে। যেখানে গুনাহের সম্ভাবনা আছে তার দুয়ারগুলো ইসলাম আগেই বন্ধ করে দিয়েছে। ঠিক এমনি করে এই শব্দটাই আল্লাহ তাআলা ব্যভিচারের ক্ষেত্রে ব্যবহার করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারের কাছে যেও না। অর্থাৎ আপনার মনে হতে পারে যে আমি তো খারাপ কিছু বলছি না, আমি তো শালীনভাবে কথাবার্তা বলছি, সমস্যা কি? আজকে শালীনভাবে বলছেন, আগামীকালকে আপনার শব্দ চয়নে কিছুটা পরিবর্তন হতে পারে, এরপরে দেখা সাক্ষাতের জন্য আপনার মন চাইতে পারে, এরপরে আরো কিছু হতে পারে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। চোখ জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে, ঠিক সেইভাবে মানুষের চিন্তা চেতনাও ব্যভিচারে লিপ্ত হয়, এবং চূড়ান্ত ব্যভিচারটা হয় যখন সবকিছু মিলিয়ে কার্যটা সম্পাদিত হয়। এই জন্য আমরা তার ধারের কাছে যেতে পারবো না। আলহামদুলিল্লাহ, আপনি কাউকে পছন্দ করেন বলেছেন, সেও আপনাকে পছন্দ করেন, আপনার ফ্যামিলিরা যেহেতু জানেন, কোন ফ্যামিলি জানেন, আপনারা কেন দেরি করছেন? যত দ্রুত সম্ভব দুই ফ্যামিলির মধ্যস্থতায় আপনারা আপনাদের নিকাহকে সম্পাদন করে ফেলেন, ব্যাস আপনারা গুনাহ থেকে বেঁচে যাবেন। কারণ একজন নারীর সাথে আপনি শালীনভাবে হোক আর কি অযাচিত, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথা কিন্তু আপনি বলতে পারবেন না বেগানা নারী বা বেগানা পুরুষের সাথে, সেটা কিন্তু আপনার জন্য হারাম হচ্ছে। সুতরাং এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। শায়েখ, এই প্রশ্নটার সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন আসছে। আমাদের আব্দুর রহমান ভাই নামে আরেক ভাই বেশ কয়েকবার উনি টেক্সট করছেন, আলহামদুলিল্লাহ। তো সেটা হচ্ছে যে উনি ওনার কাজিনকে খুব পছন্দ করেন এবং তাকে পেতে চান জীবনে। তো তিনি নামাজ পড়েও আল্লাহর কাছে চাইছেন সবসময়ই। তো এই বিষয়ে তিনি আর কি করতে পারেন এবং তার এই চাওয়াটা কি অন্যায় হচ্ছে কিনা, এটা যদি আগে একটু আমরা। আমি যেটা বুঝতে পারছি যে আমাদের অনেক তরুণ ভাইরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যে কারণে তারা বিয়ে শাদী প্রেম ভালোবাসা নিয়ে বেশি কথা বলছেন। এটা ভালো ব্যাপার যে আমাদের ভাইরা জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আসলে ভাই যেটা বললেন যে তিনি তার কাজিনকে ভালোবাসেন, পছন্দ করেন, হ্যাঁ পছন্দ করতেই পারেন, কিন্তু যেটা করণীয় সেটা হচ্ছে কি, যে সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমরা যখন নেবার চেষ্টা করি তখন সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি বলো, হে আল্লাহ এমন জীবন সঙ্গী এবং সঙ্গিনী আমাদেরকে দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। এখানে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে যে এমন জীবন সঙ্গী এবং সঙ্গিনী দান করুন। কিন্তু আমরা যদি কাউকে স্পেসিফিক করে ফেলি, কাউকে নির্বাচিত করে ফেলি এবং বলি আল্লাহ তাকিয়ে আমাকে দেন, তাহলে হয় কি, আল্লাহ যে দোয়াটা শিক্ষা দিয়েছে সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আমরা সরে যাচ্ছি। সেটা হলো যে আমি তো জানি না যে সে ভবিষ্যতে কেমন হবে, বরং আমার উচিত হলো আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবো যে আল্লাহ যাকেই আপনি দেন সে যেন আমার জন্য কল্যাণকর হয়। তো দোয়াটা এইভাবে যেহেতু আমাদের করতে হবে, সুতরাং আপনি আল্লাহর হাতে ব্যাপারটিকে সোপর্দ করে দিন। প্রথম হলো কথা এটা। দ্বিতীয় বিষয়টা হলো
যেহেতু আপনি পছন্দ করেন, আপনি বলছেন, আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন যে হে রব্বুল আলামিন, আমার পছন্দ হতেই পারে, কিন্তু যেটা আমার জন্য কল্যাণকর সেটাই আপনি দেন, আর আমার জন্য যেটা কল্যাণকর নয় সেখান থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন বা আমাদেরকে বাঁচিয়ে রাখুন। পাশাপাশি আপনি এই বিষয়টা আর কি, যে ভালোবাসার যে ব্যাপারটি, এটা আজকে থেকে আপনি চেষ্টা করুন যে এটাকে সরিয়ে ফেলার জন্য। আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করুন যে আল্লাহ, আপনি যাকে দেবেন আমি তাকে চাই, আমার জন্য যিনি কল্যাণকর আল্লাহ তাকেই আপনি আমাকে দান করুন। কারণ আপনি যদি আগেই কারো প্রতি ঝুঁকে পড়েন, তাহলে আপনার বারবার দেখা যাবে যে তার প্রতি আপনি ঝুঁকে যাওয়ার কারণে আপনি ঠিক মতন কিন্তু সেই দোয়াটা করতে পারছেন না। আল্লাহর কাছে এইভাবে দোয়া করুন, আল্লাহ তাআলা যদি আপনার সেই কাজিনকে আপনার জন্য কল্যাণকর মনে করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি পাবেন তাকে। হ্যাঁ স্যার, বলবো নির্বাচন করে রাখেন, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে, এই জাতীয় ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। জি, অনেক অনেক শুকরিয়া শায়েখ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া, প্লিজ বলুন। আচ্ছা শায়েখ, বয়স আমার মাত্র 17। আচ্ছা, এখানে মাশাআল্লাহ আমার কি করতে ইচ্ছা করতেছে বুঝছেন, এখন এখানে কেউ বুঝতে যাচ্ছে না এই বিষয়টা। ভাইয়া আবার একটু বলুন প্লিজ। আচ্ছা, বিয়ের বিষয়টা, ওটা মানে আমার বয়স 17। আচ্ছা, এটা আমার করা লাগবে এখন আমি অনেকবার বোঝাচ্ছি, কিন্তু তারা মা বাবা, মানে আপনি বিয়ে করতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, এটা বুঝতে পারছেন। আমি মানে অনেক কৌশল অবলম্বন করছি বিষয়টা। আমার বন্ধুরে দিয়ে, আমার নিজের বন্ধু বলছি ওর বিয়ে। আচ্ছা, আর বলছে বিয়ে হয়েছে, আসলে আর বিয়ে হয় নাই। পরবর্তী অনেক কৌশল অবলম্বন করছি, কিন্তু এটা কাজ হয় নাই। আব্বা এটা শুনে বলে সি এটা ভালো না, এরকম করে অবলম্বন করছি, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু ফিতনা জুড়ে যাচ্ছি বিষয়টা। আমাদের রাস্তাঘাটে চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে মৌসুম যে বিষয়টা, এটা আমাদেরকে মানে সবারই গ্রাস করে নিচ্ছে স্যার। মানে এটা বাঁচা খুবই কঠিন। একা আপনি শারীরটাকে আমি শুনলাম, সে বলছে যে একাকিত্বে থাকা যাবে না। আসলে কি বিষয়টা কি, একাকিত্বে কেউ থাকতে চায় না, কিন্তু এটা আসলে হয়ে যায়, অনেক চেষ্টা করেও পারা যায় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমি আমার ভাইকে বলবো, আমাদের বয়সে অনেক ছোট, অনেক স্নেহের। যাই হোক, আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে আপনার বয়স 17 বছর, এখন আপনার বিয়ে করতে মনে চায় এবং আপনি বুঝতে পারছেন যে আপনার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি একটু আগে বলছিলেন যে আসলে অনেক সময় আমরা নানা ধরনের বিপথে চলে যাই। সেটার জন্য আমি একটু আগে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, এবং সেই ভাইকেও বলবো যিনি বলেছিলেন যে পর্নোগ্রাফিতে যিনি আসক্ত, তাকে বলবো এবং আপনাকেও বলবো, সেটা হলো হাদিসের আলোকে, যে আপনি রোজা রাখুন। যতদিন পর্যন্ত আপনার বিয়ে শাদী না হচ্ছে, আপনি ততদিন পর্যন্ত রোজা রাখার চেষ্টা করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যে যুবক হয়েছে সে যেন বিয়ে করে, কিন্তু যদি সে বিয়ে করতে ওই মুহূর্তে না পারে, তাহলে সে যেন রোজা রাখে। কারণ রোজা রাখলে কি হবে, তার চোখের জন্য এবং তার স্পর্শকাতর অঙ্গের জন্য এটা তাকে হেফাজত করবে। আপনি রোজা রাখলে স্বাভাবিকভাবেই আপনি অপরাধে জড়িয়ে পড়বেন না। আর পাশাপাশি আপনার আসলে বয়স 17 বছর, হ্যাঁ এটা ঠিক আছে যে বয়সের একটা ব্যাপার আছে। আপনি আপনার মা বাবাকে বোঝাবার চেষ্টা করুন যে আপনি আসলে যে পরিস্থিতিতে আছেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহর কাছে বেশি বেশি আপনি তওবা করুন এবং গুনাহ মাফের জন্য দোয়া করুন, আল্লাহকে ভয় করে চলুন আর রোজা রেখে চলুন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ একটা ফয়সালা করে দিবেন, কিন্তু ভুলেও বিপথে যাবেন না, অপরাধে জড়িয়ে পড়বেন না। এটা আল্লাহকে ভয় করে চলুন। জাযাকাল্লাহ খায়র। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। প্রিয় দর্শক, প্রিয় ভাই, নিশ্চয়ই আপনি আশ্বস্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। শায়েখ, এবার যাচ্ছি আমাদের যে ভাই কুরবানি নিয়ে প্রশ্নটি করেছিলেন, যে উনি ওনার আব্বাকে কিছু টাকা দিয়েছেন আমার যতটুকু মনে পড়ে, এবং ওনার আব্বাও তার সাথে কিছু টাকা মিলিয়ে সেটা কুরবানি করা যাবে কিনা, এবং সেই সঙ্গে আরও সম্পূরক দু একটা জিনিস আমি একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে আরও দুই ভাই জানতে চেয়েছেন। একজন জানতে চেয়েছেন যে কুরবানির গরু কেনার পরে উনি ভাগ নির্ধারণ করতে পারবেন কিনা বা কোনো শরিক নিতে পারবেন কিনা। আর আরেকজন জানতে চেয়েছেন যে
যদিও এটা স্পষ্ট নয়, যে উনি লিখেছেন যে কোরবানির গোশতটা বন্টন করার আগে, মানে ভাগটা করার আগে উনি বাসায় নিয়ে রান্না করে খেতে পারবেন কিনা, এবং সেই ভাগটা উনি ওনার শরিকদের সাথে ভাগ বুঝিয়েছেন, নাকি আমরা যে 3 ভাগের কথা বলি আত্মীয় স্বজন দরিদ্র, তো সেটাও অবশ্য উনি ক্লিয়ার করেননি। তো এই দুটো বিষয়ে যদি শায়েখ একটু বলেন প্লিজ। প্রথমত বলবো যে ভাইটি প্রশ্ন করেছেন একটু আগে টেলিফোনে, যে তার বাবাকে কিছু টাকা দিয়েছেন, তার বাবা আরো কিছু টাকা অ্যাড করে তিনি কোরবানি করবেন, তো এতে কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আপনি আপনার বাবাকে যদি কোরবানির জন্য হাদিয়া দিয়ে থাকেন, উপহার দিয়ে থাকেন, আপনার বাবা তার সাথে অ্যাড করে তিনি যদি কোরবানি দিতে চান, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কোরবানি হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে কোরবানির পশু ক্রয় করার আগে হয়তো চিন্তা ছিল না, পরবর্তীতে তিনি চিন্তা করেছেন যে এখানে কাউকে অংশীদার নিযুক্ত করবে। আসলে এই জাতীয় চিন্তাগুলো আগেই করে রাখতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আমি 2 জন রাখবো না 3 জন রাখবো, এটা ঠিক করলাম না, কিন্তু আমি অংশীদারের মাধ্যমেই কোরবানি দেব, এটা যদি উনি আগে থেকে নিয়ত করে রাখেন তাহলে ইনশাআল্লাহ তাআলা সমস্যা হবে না। কিন্তু যদি উনি কোরবানির পশু ক্রয় করার পরে যদি এই নিয়তটা করে থাকেন, এটার মধ্যে দুটো মত আছে। একজন ইসলামিক স্কলার বলেছেন যে আসলে তিনি কাউকে আর অংশীদারি নিযুক্ত করতে পারবেন না। আরেকজন ইসলামিক স্কলার বলেছেন যেহেতু এখনো কোরবানি করেননি, তো তিনি কোরবানি করার আগ পর্যন্ত তার নিয়তের মধ্যে পরিবর্তন করতে পারবেন, সে কারণে তিনি কাউকে চাইলে অংশীদার নিযুক্ত করতে পারবেন। তবে সর্বক্ষেত্রে চেষ্টা করা উচিত কোরবানিটা একাকী করার, কারণ আপনি একটা ছাগল দিলেও কোরবানি হয়ে যাচ্ছে, কিন্তু অংশীদারিত্বের মাধ্যমে কোরবানি করলে যে ভয়টা থেকে যায় সেটা হলো যে কোনোভাবে যদি আপনার সাথে যিনি শরীক হয়েছেন তার নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তার উপার্জনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ হিফাজত করুন, আমিন। তো এই জন্য বললাম যে তার চেয়ে একাকী কোরবানি করাটা অনেক শ্রেয়। তৃতীয় যে প্রশ্নটি এসছে সেটা হলো যে কোরবানির গোশত ভাগের ব্যাপারে। কোরবানির গোশত যদি আপনি একাকী দিয়ে থাকেন তাহলে 3 ভাগ করাটা মুস্তাহাব। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আপনি ভাগ করার আগে যদি একাকী দিয়ে থাকেন তাহলে কিছু গোশত যদি আপনি রান্না করে ফেলেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এটা সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গোশত দিয়ে কিন্তু ঈদের দিনের আহারটা শুরু করতেন, আহার করতেন, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে শরিকানায় কোরবানি দেওয়া হয়েছে, তো শরিকানায় কোরবানি দেওয়া হলে যদি সবার পক্ষ থেকে গোশত দেওয়া হয় যে হ্যাঁ আমরা 3 জন আছি, 3 জন মিলেই এখানে 5 কেজি গোশত আমরা দিয়ে দিলাম, এটা রান্না করা হোক, সবাই মিলে খাবো, তাতে সমস্যা নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে না ভাগ করার আগে কেউ একাকী এই কাজটি করে ফেলেছে, এটা ঠিক হবে না, তাদের অনুমোদন লাগবে। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। শায়েখ অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। শায়েখ আরেকটা এই সঙ্গে আরেকটা প্রশ্ন এসছে এটার সাথে সম্পর্কিত, যে স্ত্রী স্বাবলম্বী নন কিন্তু স্বামী স্বাবলম্বী, স্বামী যদি 2টা ছাগল কুরবানি করতে চান, সেক্ষেত্রে 2টো ছাগলের একটা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা যাবে কি, নাকি দুটোই স্বামীর পক্ষ থেকে করতে হবে? আর জি, আরও কোরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন এসছে, সেগুলোর উত্তর অনেকটাই আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সাবালিকা মেয়ে কোরআন হিফজ করতে চায় না, কোরবানি সংক্রান্ত মোটামুটি আমরা পেয়েছি। জি শায়েখ, এটার উত্তরটা যদি দয়া করে। এক কথায় আমরা জেনে নিই, সেটা হলো যে কারোর উপর কোরবানি ওয়াজিব। তো কোরবানি ওয়াজিব মানে হচ্ছে আপনি একটা পশু কোরবানি করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। এখন যদি আপনি একাধিক পশু ক্রয় করেন এবং আপনার পক্ষ থেকে কাউকে যদি সেই পশুটা হাদিয়া দেন, হাদিয়া মানে হচ্ছে যে তাকে একেবারে এইভাবে দিলেন, ব্যাপারটা এমন নাও হতে পারে যে আপনি কোরবানির ক্ষেত্রে করলেন যে এটা অমুকের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, তাহলেও হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ। শায়েখ আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনে যুক্ত। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া দ্রুত বলুন প্লিজ। শায়েখ আমার একটা প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে একটা ভাই প্রশ্ন করছিল ওটার প্রাসঙ্গিক। যেমন আমার বয়স হচ্ছে 20, কিন্তু মানে আমি নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং ইসলামের ছোটখাটো বুনিয়াদি বিষয়গুলো মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভিতরে মানে একটা সমস্যা, যেমন যখনই আমি একাকিত্বে যাই কিংবা থাকার চেষ্টা করি না, যখনই যাই তখনই হয়তো হস্তমৈথুন কিংবা যেমন পর্ণ আসক্তি কিংবা যে কোনো জিনার সাথে আমি জড়াই গেছি, আমি এখন নিজেকে সাহায্য করতে পারছি না।
এখন আমার করণীয় কি, আমি কি ওকে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ সাহায্য করুন। আর এই প্রসঙ্গে আমার মনে হয় শায়েখ এর আগে যে কথাগুলো বলেছেন এটা যথেষ্ট। শায়েখ কি এখানে আর কিছু বলবেন? না, বিষয় একটাই, সেটা হচ্ছে যে ভাই আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহ তাআলা আপনি যা কিছু করছেন তার সবকিছু তিনি দেখতে পাচ্ছেন। তো এই চিন্তাটা যদি আপনি রাখতে পারেন যে আল্লাহ দেখছেন আপনি যা কিছু করছেন, একটা হচ্ছে আপনি যা কিছু করছেন সে অবস্থাতে আপনি আল্লাহকে দেখছেন, এটা বিশাল বড় একটা ব্যাপার। যদি এই বিষয় না যায়, এটা তো ইমানের একটা অনেক বড় স্তর। তো সেটাও যদি না থাকে, কিন্তু এই বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে যে আপনি যা কিছুই করছেন আল্লাহ দেখছেন। এই বিশ্বাসটা অন্তত আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে এই জাতীয় অপরাধ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন বলে বিশ্বাস করি। পাশাপাশি আপনি রোজা রাখবেন ভাই, রোজা রাখবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হেফাজতে রাখবেন। আর আমরা দোয়া করি যে আসলে গার্ডিয়ানদের এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, তাদেরও বাস্তবিকতা বোঝা উচিত। আমরা অনেক সময় মনে করি গার্ডিয়ানদের ক্ষেত্রে যে গার্ডিয়ানরা মনে করে থাকেন যে সন্তান এখনো বড় হয়নি, এখনো চাকরি বাকরি পায়নি, নিজের পায়ে দাঁড়ায়নি। তো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু সন্তানের অনেক বড় স্খলন ঘটে যায়। আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দায়িত্ব নিয়েছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদল, যে তোমরা বিয়ে দিয়ে দাও, যদি তারা দরিদ্র থাকে আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে ধনী বানিয়ে দেবে। বিয়ের মাধ্যমে কিন্তু রিজিকের প্রশস্ততা হয়। সুতরাং এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় ভাই, নিশ্চয়ই আপনি উত্তরটি পেয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন এগুলো মেনে চলার। শায়েখ, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আমরা শেষের দিকে চলে এসেছি আর অল্পক্ষণ প্রিয় দর্শক আপনাদের সামনে থাকছি। আমার সম্ভবত এটা শেষ প্রশ্নই হবে, আর আমরা 2-3 মিনিটের মতো পাবো আর কি। একটা বিষয়ে খুব চমৎকার একটা বিষয়ে প্রশ্ন এসছে শায়েখ, সেটা হচ্ছে দুজন মা প্রশ্ন করেছেন, আর আলহামদুলিল্লাহ ইনিও একজন বোন, আমাদের 3 জনই বোন। তো আমি একে একে পড়ছি। প্রথম যে বোন লিখেছেন, তিনি লিখেছেন, আমার ছেলে স্ট্যান্ডার্ড 5-এর ছাত্র, ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকলেও ক্লান্ত হয় না, কিন্তু পড়াশোনা কিংবা কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অল্পতেই বিরক্ত হয়ে যায়। নামাজও অনেক জোর করে পড়াতে হয়, ফজরের সালাত তো পড়াতেই পারি না। আরবি পড়ার জন্য হুজুর রেখেছি, কিন্তু সে ভীষণ অমনোযোগী। তার বাবা ব্যবসা করেন, খুব ব্যস্ত থাকেন, তাকে খুব একটা সময় দিতে পারেন না। আমার মেয়েটা বড়, আলহামদুলিল্লাহ সে নিয়মিত সালাত আদায় করে। ছেলের ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। এটা এক বোন লিখেছেন। আরেক বোন লিখেছেন যে ফজরের নামাজের জন্য ভোরে ঘুম থেকে উঠতে না পারাটা মূলত মূল কারণ শিশুদের এবং বড়দের ক্ষেত্রে। এক্ষেত্রে ঘুমের কাছে আমরা পরাভূত। আমাদের শিশুদের রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করতে হবে এবং নামাজ সঠিকভাবে আদায় করতে উৎসাহিত করতে হবে। হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ে আরও একটু পরামর্শ যদি দেওয়া যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে। জাযাকাল্লাহ। আরেক ভাই, আরেক বোন, তিনি লিখেছেন যে ওনার সম্ভবত মেয়ের বয়স বা ছেলে বা মেয়ের বয়স 8.5, এবং সেই একই কথা আগের পূর্বের মা যিনি যে বোন লিখেছেন যে সকালে 4 ওয়াক্ত নামাজ পড়াতে পারেন, কিন্তু বিশেষ করে ফজরের সালাত ঘুমের কারণে উনি উঠাতে পারেন না। তো 8.5 হয়ে গেছে, তো 10 হলে তো নামাজ ফরজ হয়। তো এই মুহূর্তে তিনি ঠিক করছেন কিনা নাকি তাকে উঠাতেই হবে? জি শায়েখ। অনেক ধন্যবাদ। প্রথমে আমি আমার ওই বোনের প্রশ্নের উত্তরটি দিচ্ছি যে এটা ছেলের ব্যাপারে, যে স্ট্যান্ডার্ড 5-এর ছাত্র। হ্যাঁ, অনলাইনে সারাদিন পড়ে থাকে, সমস্যা নেই, কিন্তু নামাজ, অন্যান্য পড়াশোনা কোনো ক্ষেত্রে তার মনোযোগ। প্রথম কথা হলো যে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে ভয়াবহ যে রোগ ধরা পড়েছে আর কি, সকল বিশেষজ্ঞের মতো, সেটা হলো যে এই ইন্টারনেটের যুগে এসে আমাদের সন্তান এবং আমরা সবাই ইন্টারনেট আসক্তিতে পড়ে গেছি। ভালো হোক মন্দ হোক, সারাদিন আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি। আমরা বড়রা দেখা যাচ্ছে, ছোটরা, বড় ছোট সবাই, কেউ গেমস নিয়ে, কেউ দেখা যাচ্ছে যে ফেসবুক নিয়ে, কেউ ইউটিউব নিয়ে, যে যার মতন সারাদিন এটার পিছনে আমরা সময় ব্যয় করে দিচ্ছি, এবং এটা একটা ভয়াবহ রোগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একটা মহামারীর আকার রূপ ধারণ করেছে। যে কারণে কিন্তু আপনি জানেন যে কিছুদিন আগে কিছু গেমস কে নিষিদ্ধ করা হয়েছে, পাবজি সহকারে। এটা এমনি করা হয়নি, এটা
এটা অনেক কারণেই করা হয়েছে। যে একটা বাচ্চা যখন সারাদিন মোবাইলের পিছনে বা অনলাইনের পিছনে অথবা এইভাবে ডিভাইসের পিছনে সে সময় ব্যয় করে, তখন তার ভেতরে নানা ধরনের সমস্যা তৈরি হয়। হ্যাঁ, তার ভেতরে আপনার মনুষ্যত্বের যে ব্যাপারগুলো বিকশিত হওয়ার কথা, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে, তার মানবিকতা নষ্ট হয়ে যায়। এবং এই মোবাইল আসক্তি, অনলাইন আসক্তি তাকে একটা এমন দিকে নিয়ে যায় যে সে তখন এই জগৎটা থেকে আর অন্য কোনো জগতে যেতে চায় না। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখা, সতর্ক হওয়া, বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রেও বলবো যে আমরাও চেষ্টা করব যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইলটাকে ইউজ করতে। দেখেন, আমি তো আমার চেয়ে আপনারা খুব ভালো জানেন এই ব্যাপারগুলোতে। আমি পড়েছিলাম যে অ্যাপলসের যিনি প্রতিষ্ঠাতা, তারপরে মাইক্রোসফটের যিনি প্রতিষ্ঠাতা, ওনারা ওনাদের সন্তানদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেন না, অথচ ওনাদের তৈরিকৃত মোবাইল অথবা অ্যাপস অথবা অন্যান্য সফটওয়্যার গুলো আমরা ইউজ করে সারাদিন আমরা আমাদের সব নষ্ট করে দিচ্ছি। এটা বুঝার ব্যাপার আছে। সুতরাং আসুন আমরা এই ব্যাপারে মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি এবং যতটুকু না হলেই নয় ততটুকু আমরা ব্যবহার করার চেষ্টা করি। এটা হলো প্রথম কথা। এরপরে আমি বলবো যে আমরা আমাদের সন্তানদেরকে দিনের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে আমরা তখনই সহযোগিতা করতে পারবো যখন আমরা ওর সামনে কোনো কিছু অ্যাক্টিভিটিস দেখাতে পারবো। যেমন আমি নামাজ পড়লাম, সেই সাথে আমি আমার সন্তানকে বললাম আসো বাবা আমরা একসাথে নামাজ পড়ি। আমি তিলাওয়াত করলাম, আমি আমার সন্তানকে বললাম বাবা আসো তিলাওয়াত করি। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমি পড়ছি না কিন্তু আরেকজনকে বলছি হ্যাঁ তুমি পড়ো, তুমি ওঠো, তুমি করো না কেন, এটা কোনোদিন সন্তান গ্রহণ করবে না। তো আমরা এটা চেষ্টা করবো যে যাই কিছু করি আমরা একসাথে মিলেমিশে ইবাদত গুলো করার চেষ্টা করি, এতে করে ওরাও প্রাণ ফিরে পাবে। তৃতীয়ত যে ব্যাপারটি বলবো, আমার যে ভাই বলেছেন যে 4.5 বছর থেকে নামাজ পড়িয়েছেন, 4 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, এখন 8 বছর হয়ে গেছে, এখন ফজরের ব্যাপারে কি করবেন? আসলে একটা কথা বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলি, দেখুন ফজরের ব্যাপারে তখনই আমরা আসলে গুরুত্ব দিতে পারবো যখন আমি ভাববো যে ফজরটা আসলে এর চেয়ে বেশি গুরুত্ব আমার বাচ্চাটার পরীক্ষা যতটা গুরুত্বপূর্ণ, আমার ফ্লাইট যতটা গুরুত্বপূর্ণ, ফ্লাইট শিডিউল যতটা গুরুত্বপূর্ণ, ফজরের ওয়াক্ত এর চেয়ে হাজার কোটি লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। আমার বাড়িতে আগুন লেগে গেলে আমার বাচ্চাকে জাগানো যত বেশি গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজরের ওয়াক্তে আমার সন্তানকে জাগানো। কারণ নয়তো জাহান্নামের আগুনে আমি আমার সন্তানকে কিন্তু ধাক্কা দিচ্ছি। তো এই চিন্তাগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা এই থেকে পরিত্রাণ পাবো। সবশেষে আরেকটা কথা বলি, আমাদের একজন ভাইকে আমি দেখেছি, খুব সুন্দর একটি প্রশ্ন তিনি করেছিলেন, যেটা স্ক্রিনে ভেসে উঠেছিল। তিনি জানতে চেয়েছিলেন যে যুবকদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট আমরা কিভাবে করতে পারি। ব্যাপারটি হচ্ছে খুবই সুন্দর একটি প্রশ্ন ভাই আপনি করেছেন। আমার পরামর্শ হচ্ছে যে যে যুবক ভাইয়েরা আসলে ইসলাম সম্পর্কে না জানার কারণেই তারা তাদের বুকে অনেকের ছবি, অনেকের পোস্টার, অনেকের কথা ওনারা ধারণ করেন। কিন্তু ইসলাম যদি তারা বুঝতে পারতেন তাহলে বুকে তারা কাবার ছবি ধারণ করতেন, বুকে কোরআন ধারণ করতেন। সুতরাং এই যুবকদেরকে আকৃষ্ট করার সবচেয়ে উত্তম মাধ্যমটা হচ্ছে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। যত বেশি তারা ইসলাম সম্পর্কে জানতে পারবেন, ইসলামের সৌন্দর্য জানতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা তত বেশি তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবেন বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ শায়েখ। আমরা আর আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, শায়েখ আপনাকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে, এই আয়োজনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করুন, অশেষ বরকত দিয়ে ধন্য করুন, আমিন। কষ্ট করে সময় দিয়েছেন আজকে আমাদের মধ্যে। আপনাকে ধন্যবাদ ইকবাল ভাই, জাযাকাল্লাহ খায়র, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শকবৃন্দকে যারা কষ্ট করে উপস্থিত ছিলেন। আমি খুবই নগণ্য, আমার কোনো জ্ঞান নেই, তারপরেও আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন বলার চেষ্টা করেছি, আপনারা কষ্ট করে শুনেছেন। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম শায়েখ, আল্লাহ আপনাকে আরো উত্তরোত্তর সমৃদ্ধ করুন, আপনাকে হায়াতে বরকত দান করুন এবং আপনার যোগ্যতাকে উত্তরোত্তর বাড়িয়ে দিন, সম্মানিত করুন দুনিয়া এবং আখিরাতে, আমিন। আবারও ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষ করব এখানেই। আমাদের সামনেই পবিত্র ঈদুল আজহা, মুসলিম জীবনের অন্যতম দুটি উৎসবের অন্যতম উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঈদটাকে তিনি যেরকম করলে রাজি খুশি হবেন সেভাবে প্রতিপালন করার আমাদেরকে তৌফিক দান করুন, এবং ঈদের এই উৎসবটা যেন হয়
ইবাদতের উৎসব, আমরা সেটা যেন মনে রাখি। এবং আরেকটা জিনিস আমরা অবশ্যই যেন মনে রাখি যে আমরা বৈশ্বিক একটা মহামারীর একটা বিপর্যয়ের মধ্যে আছি, একটা আযাবে নিপতিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এর থেকে পরিত্রাণ দান করেন, এর জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, এই বিষয়টি আমরা মনে রাখব। খুব বেশি বেশি করে আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, তিনিই আমাদেরকে উদ্ধার করতে পারেন, তিনিই একমাত্র পরিত্রাণ দাতা। তার কাছেই আমরা ফিরে যাই, তাকে স্মরণ করি এবং বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের নিরাপত্তা, আমাদের সকলের নিরাপদ জীবন প্রত্যাশা করে বিশ্ববাসীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, পৃথিবীবাসীকে যেন তার রহমত দিয়ে আমাদেরকে আবার ঢেকে নেন, সেই দোয়া জানিয়ে আপনাদেরকে আবারও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন, অনেকে অংশগ্রহণ করেছেন, সবার প্রশ্ন আমরা নিতে পারিনি। চেষ্টা করেছি আমি গুরুত্বের বিচারে যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি নগণ্যের কাছে, তো তারপরেও আমি ক্ষমা চাইব আপনাদের যাদের উত্তর আমরা দিতে পারিনি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।